আসসালামু আলাইকুম। তো শসা দিয়ে তো বড় সাইজের মাগুর মাছের তরকারির রেসিপি। প্রথমে পেঁয়াজ তেল তো দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু লবণ দিলাম, তারপর হলুদ দিলাম। হলুদটা তেলের মধ্যে ভেজে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। মরিচ গুঁড়া দিলাম, জিরার গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে তার ভিতরে আপনার শসা কেটে রেখেছিলাম, বিচি ফেলে দিয়েছি, বিচি ফেলে শসাটা কেটে রেখেছিলাম, সে শসাটা দিয়ে দিলাম। মাগুর মাছ আসলে অনেকের পছন্দ না, আর আমরা আসলে শখ করে কিনা হয়েছে, শখ করে কিনেছি, তাই শসা দিয়ে রান্না করে আপনাদের আর কি দেখালাম। তো আমি মাছটা লেবু দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মেখে রেখেছিলাম যেন গন্ধটা না থাকে। সেই মাছটি আমি শসার মধ্যে দিয়ে দিলাম। আর মাছ কিন্তু ভাজি নাই, কষিয়ে রান্না করছি। আর মাগুর মাছটা মনে করেন ভাঙ্গে না, কষিয়ে রান্না করলেই ভালো লাগে। তো আমি এভাবেই রান্না করছি। দেখেন, অনেকের যাদের ভালো লাগে মাগুর মাছ খেতে, তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন, আর এইভাবে শসা দিয়ে একবার মাগুর মাছ রান্না করে খেয়ে দেখবেন। খেতে যারা মাগুর মাছ পছন্দ করে তাদের ভালোই লাগবে। এভাবে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, দেখেন। ভালো লাগলে রান্না করে একবার খেয়ে দেখবেন এভাবে।